কিনতেছি বেশি দামে, বেচা লাগে কম দামে। বাজারে ভাই শুল্কটা দিচ্ছে, তো এজন্য একটু বাজার শুল্ক বৃষ্টির কারণে কি খারাপ, আবার কারণ ব্যাপারীদেরও বিপজ্জনক আসলে খারাপ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ 15 সেপ্টেম্বর 2024 রোজ রবিবার অবস্থান করছি পাবনা আতাইকুলা হাট। প্রিয় দর্শক, সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে একটা থমথমে পরিবেশ চলছে হাটে বাজারে। বেচা কেনা খুবই কম, তার পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদেরও মাথায় হাত। বর্তমানে ব্যবসায়ীদের কি পরিস্থিতি, কি অবস্থা, সেটাই আজকে আপনাদের তুলে ধরবো ইনশাল্লাহ চালচিত্র টিভির মাধ্যমে। চলুন আমরা ব্যবসায়িক ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো। ভাইজান, ব্যবসা পরিস্থিতি কেমন যাচ্ছে? বাজার একটু কম ভাই। কম? কেমন বাজার যাচ্ছে আজকে? 4000, 4050, 100 মাথা গেছে সকালবেলা। সকালবেলা এখন একটু আমদানি একটু কম। আজ সকাল থেকে তো বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা। বৃষ্টির কারণে কি আবহাওয়া খারাপ, আবার কারণে কি বাজারটা কম এখন? কম। আচ্ছা, এই যে কম হয় ঘন্টায় ঘন্টায়, এটা কি আপনারাই করেন না উপর থেকে কোনো কিছু থেকেই আসে? ভাই কম। উপর থেকে ফোন দেয় তো কমাই দেন এইভাবে? আচ্ছা, বাজারে ভাই শুল্কটা দিচ্ছে, তো এজন্য একটু বাজার শুল্ক উঠাই দিচ্ছে। এটা কি সুবিধা কাদের হবে, আপনাদের না সাধারণ জনগণদের? সাধারণ জনগণের কম হবে, অসুবিধা। আচ্ছা আচ্ছা, ব্যাপারীদেরও বিপজ্জনক আসলে খারাপ। কারণটা কি বলে যাবেন একটু? কারণটা কি বিপজ্জনক কেন? ভাই কিনতেছি বেশি দামে, বেচা লাগে কম দামে। কম দামে? আচ্ছা আচ্ছা, এটাই সমস্যা। আজকে সর্বোচ্চ বাজার কত কিনলেন? 100। 100। এই বাজারটা কালকে দাম হবে বলা যায় না ভাই। বলা যাবে? এটা কোথায় দিবেন এই পেঁয়াজটা? মিরপুর। মিরপুর। বর্তমান আর মাত্র 3 মাস পরে, 2 মাস পরে নতুন পেঁয়াজ। এর মাঝখানে কি বাজার কি আপডাউন হতে পারে? আমদানির ক্ষেত্রে ভাই, আমদানি বাইরে থেকে পেঁয়াজ আসলে বাজার কমবে, আর না আসলে একটু বাজার বৃদ্ধি হবে। আসলে কৃষকের ঘরে কেমন পেঁয়াজ আছে বুঝতে পারছেন আপনারা? প্রচুর পেঁয়াজ আছে ভাই। এখনো প্রচুর পেঁয়াজ আছে। আর যদি বিদেশি পেঁয়াজ আমরা না নেই, তাহলে কি দেশের পেঁয়াজে চলবে? দেশ মোটামুটি উঠে যাবে ভাই। উঠে যাবে। দাম কি বা বাড়তে পারে ওই তুলনায়? দাম বাড়বে, বাড়তে পারে। আজকে এই আপনার যে পেঁয়াজটা কিনে নিয়ে দেন কোথায় আপনারা? ঢাকা মিরপুরে। ঢাকা মিরপুর। এটা তো মাথা নেন আপনারা? বাসায়। আচ্ছা আচ্ছা। এবারের যে পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন, আসলে পেঁয়াজের কি ঘাটতি আছে বাংলাদেশে? আছে ভাই, আছে। তার মানে বিদেশি পেঁয়াজ আমার দরকার। অল্প কিছু আসলে ভালো হয়। কোন দেশের থেকে আনলে ভালো হয় সবচাইতে আপনাদের মতে, বা ব্যবসায়িক আপনারা? যেখান থেকে কম রেটে দেয় সেখান থেকে ভালো হয়। ইন্ডিয়া তো বর্তমানে আমাদের সাথে খুবই কমিউনিকেশনটা খারাপ এখন। লেনদেন করবে না। হ্যাঁ, করবে না তারা। এখন কি থাইল্যান্ড, চীন আছে, এগুলো কি ভালো? পাকিস্তান আছে, এদের পেঁয়াজ কি ভালো পেঁয়াজ? বাইরের পিস তো ভাই টেকসই হয় না বাংলা। হ্যাঁ হ্যাঁ। এর মধ্যে যেটা ভালো মান সেটা দেখে আনলে একটু ভালো। তার মানে বাইরের পেঁয়াজ মানে পচনশীল। হ্যাঁ, পছন্দশীল। পচনশীল। এই পেঁয়াজের সাথে তুলনা হয় কিন্তু না। আমাদের সাথে তুলনা হয় না। দেশি পেঁয়াজ সর্বোচ্চ। সর্বোচ্চ ভালো। পৃথিবীর মধ্যে কেমন পেঁয়াজ মনে করেন বাংলাদেশের পেঁয়াজ? সবচেয়ে ভালো পেঁয়াজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বললাম ব্যাপারী ভাইয়ের সাথে। আপনারা শুনলেন আসলে ব্যবসা পরিস্থিতি। শুল্ক কমা দেওয়ার কারণে কিন্তু অনেক ব্যবসায় এখন অনেক লসের মধ্যে আছে। লসের মধ্যে কারণ কি, কিনা লাগতেছে তাদের বেশি দামে, কিন্তু বিক্রি করা লাগছে তাদের কম দামে। এইভাবেই কিন্তু তারা বিক্রি করছে, এইভাবেই কিন্তু তারা। তাই এখন দেখা যাক নতুন সরকার আমাদের সামনে নতুন পেঁয়াজ লাগানোর পর কি পরিস্থিতি হবে সেটা আমরা জানবো। আর সরকার ব্যবসায়িকের দিক থেকে, সাধারণ জনগণ এবং কৃষকের দিক থেকে কতটুকু ভূমিকা পালন করে সেটাও আমরা জানবো ইনশাল্লাহ। আমি আজকের মতো এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ।